বিশ্বের অনেক সফল প্রধানমন্ত্রী আছে, যেরকম নরেন্দ্র মোদীরা ভারতকে বলে যে কংগ্রেস খারাপ, কিন্তু কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভালো ছিল। মনমোহন সিং কিন্তু কথা কম বলতো। আমার মনে হয় তারেক রহমান একটা নীতি নিতে পারে যে আমি যদি এখনই সব বলে দিই তো সমস্যা ঘনীভূত হলে কে বলবে। আমি আজকে আপনার এই জনপ্রিয় মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ দিতে চাই যে ৭২-এর আমাদের মুক্তিযুদ্ধের রক্তের আখরে লেখা সংবিধান, যেখানে বঙ্গবন্ধুর নামও ছিল না, ৭ই মার্চের ভাষণও ছিল না, ৭২-এর সংবিধানের একটি অনুচ্ছেদ আতিক ভাই দেখার আরেকদিন যে ওই অনুচ্ছেদ ফলো করলে কোনো সরকার স্বৈরাচার হয়। বরং ৭২-এর সংবিধান বঙ্গবন্ধু সহ কোনো সরকারই ঠিক মতো মানেনি বলে আমাদের এই দুরবস্থা। এখন সংবিধানের একটা অন্তর্নিহিত সমস্যা রয়ে গেছে দুই প্রকার লোকের, যারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছিল একটি রাজনৈতিক দল, তারা মনে করে এটা তাদের পরাজয়ের দলিল। আরেকটা আছে বামপন্থীদের মধ্যে চৈনিকপন্থী, যারা মুক্তিযুদ্ধকে বলেছিল দুই কুকুরের লড়াই, তাদের উত্তরসূরিরা সংস্কার বলে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, 28 বছর ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি, তার আগে আইনের অনার্স মাস্টার্স করেছি, ওইটি বড় কথা না, আইনের ছাত্র একজন। আমাকে আপনার দেখাতে হবে যে ৭২-এর সংবিধানের একটি অনুচ্ছেদ ফলো করলে কোনো সরকার স্বৈরাচার হয়। এমনকি ৭২-এর মূল সংবিধানে জরুরি আইন জারির বিধান ছিল না। বঙ্গবন্ধু ৭৩-এ দ্বিতীয় সংশোধনী করে এটি আনলেন, তারপর তো যা যা পরিবর্তন করলেন উনিও সাফারার হলো। প্রশ্ন সেইখানে না। যেমন আমি মনে করি আর্টিকেল 70 সংস্কার প্রয়োজন। আর্টিকেল 70 থাকবে, দুটি বিষয় এমপিরা দলীয় হুইপিং শুনবে, একটি হচ্ছে আপনার অর্থ বিল বা বাজেট পাস, আরেকটি হচ্ছে নো কনফিডেন্স মোশন। আইন প্রণয়ন অন্যান্য বিষয় এমপিরা উইল বি ইন্ডিপেন্ডেন্ট, তারা এই যে হ্যাঁ হ্যাঁ করবে দলীয় যা হুইপিং, এটা হবে না। এই অ্যামেন্ডমেন্ট করেন, আপনি সংস্কার করেন আর সংশোধন করেন, এই বিতর্ক অনাকাঙ্ক্ষিত অহেতুক। আপনার প্রয়োজন দেশকে গণতন্ত্রের পথে ধাবিত করা, সেখানে সংবিধান বাধা না, বাধা হচ্ছে সংবিধান কেউ মানিনি, আমরা অতীতেও মানিনি, বর্তমানে মানা, যদি না মানে বিএনপি সাফারার হবে। কাজেই আপনি যেটা গণভোট বলছেন, যেটা প্রেসিডেন্ট দিতেই পারে না, যেটা এই যে জুলাই সংস্কার অধ্যাদেশ আদেশ, যে আদেশ প্রেসিডেন্টের আদেশ দেওয়ার কোনো বিধানই নাই। আপনি ইলিগাল জিনিস, যেটা ভয়েড অ্যাব ইনিশিও আমরা বলি আইনের ভাষায়, সাধারণ মানুষ আমাদের সব পণ্ডিত, তারা বুঝবে যেটা জন্ম থেকেই বাতিল, সেটাকে আর নতুন করে কি? আপনার এই তর্ক জরুরি, যেটা আলী রিয়াজ খাওয়াই দেওয়ার চেষ্টা করছে, আছে না, পালাই গেছে জানি না, যেটা খাওয়ানোর চেষ্টা করছে, তার চেয়ে দরকার আপনার সংশোধনগুলো। যেরকম মুনিয়াপাড়া করবে কিনা জানি না, আমি মনে করি করা উচিত সত্যি, যদি তারা আইনের শাসনের দিকে যায়। এমপি সাহেবদের উন্নয়নের রস্যর মধ্যে রাখা যাবে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ম্যানেজিং কমিটি গভর্নিং বডিতে দরকার নেই, লোকাল গভর্নমেন্টগুলো করুক। এমপি সাহেবদের কাজ হবে আইন প্রণয়ন, সরকারের সমালোচনা, প্রশংসা, প্রয়োজনে মানে ভালো কাজ করলে পররাষ্ট্রনীতি। যেমন দেখেন ভারত পাকিস্তানের এমপিরা, যখন ভারত পাকিস্তানের দ্বন্দ্ব হলো, প্রত্যেক সরকারি বিরোধী দল এমপিরা মিলে মিশে সারা বিশ্ব ঘুরেছে, যার যার অবস্থান নিয়েছে। এটাই এমপিদের কাজ, পররাষ্ট্রনীতিতে সহায়তা করা। কিংবা ধরেন বিচারক নিয়োগ আইন, অন্যান্য আইনগুলো। আপনাকে সাংবিধানিক শাসন দিতে গেলে বেশি কিছু দরকার নেই, রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। আপনি বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দেন। স্বাধীনভাবে মানে কি, আমি সহজ করে বলি শর্টকাটে। একজন প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ মাহমুদ হোসেন, আপা চিনবেন। তিনি তার সংবর্ধনায় বলেছিল 2018-এ, একটা কালচার আছে বার থেকে সংবর্ধনা দিই, বলেছিলেন বিচার বিভাগ, আইন বিভাগ, মানে আইন প্রণয়ন বিভাগ আর নির্বাহী বিভাগ একসঙ্গে চলতে হবে, নাহলে দেশের উন্নয়ন হবে না। আরে আপনাকে কি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে না রোডস অ্যান্ড হাইওয়েজে? বিচার বিভাগের সঙ্গে সরকারের সবসময় একটা ডিসপিউট থাকবে, ইন্টেলেকচুয়াল। সরকারও যেরকম নার্ভাসনেসে থাকে, যেরকম মোদি এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তার বহু জিনিস সুপ্রিম কোর্ট আটকে দেয়। কিংবা আমাদের প্রতিবেশী মমতা, পশ্চিমবঙ্গের মমতার জনসভায় হাইকোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট, যে এটাই আপনার লাস্ট, রাস্তা বন্ধ করে আপনি আর জনসভা করতে পারবেন না। আমাদের সরকারেরও আন্তরিকতা দরকার, আমাদের যারা বিচারপতিরা আছেন তারা যেন এটাকে চাকরি মনে না করে, যেটা আসিফ নজরুল অর্ডিন্যান্স করে চাকরি করতে চেয়েছিল, দরখাস্ত দাও, সার্টিফিকেট নিয়ে হাজির হও। আরে ফার্স্ট ক্লাস বহু লয়ার ছাত্র আমি দেখেছি কোর্ট গাউন পরিষ্কার করার টাকা জোগাড় করতে পারে না। এটা একটা অন্য প্রফেশন, এটা একটা প্যাশন, এটা একটা ওই যে সঙ্গীতের সাধনার মতো। বহু লোক ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ফার্স্ট ক্লাস হয়েও কোর্টে এসে ওকালতি না করে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। ওইটা একটা ডিফারেন্ট বল গেম। এই জন্যই প্র্যাকটিসিং লয়ার আর ডিস্ট্রিক্ট জাজদের মধ্যে যারা অভিজ্ঞ, যাদের দুর্নীতি, তাদেরকে হাইকোর্টের বিচার করি। তা আমি এখনো এই জামাত বা এনসিপি তো জামাতের মধ্যেই আছে, তাদের এই বিতর্কের আমি কোনো কারণ বুঝি না। তারা বরং সরকারকে প্রস্তাব দিক যে আপনি সংবিধানের এই সংশোধনীগুলো করেন, আপনি আইনের এই সংশোধনীগুলো করেন। এই এক সংস্কার আর সংশোধন, এটা হচ্ছে অহেতুক বিতর্ক। আর মূলত যারা মুক্তিযুদ্ধকে এখনো মেনে নিতে পারে না মানসিকভাবে, সংবিধানকে মানতে পারে না, তাদের এটা মানসিক সমস্যা। সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে বঙ্গবন্ধু বাকশাল কর্মসূচি দিয়েছিলেন। আরেকটি বিষয় আছে, অপপ্রচারটা হয়েছে, বাকশাল ওয়াজ নট এক্সিকিউটেড, বাকশালের কার্যক্রম শুরু হয়নি।
ওই সময় সমাজতান্ত্রিক বিশ্বের অনুকরণ হয়েছে, কার্যক্রম শুরু হয়নি। না, কার্যক্রম শুরু হয়নি। আমরা সেই প্রশ্ন যাব না, আওয়ামী লীগ তো বাকশালকে ধারণ করে। আমি যেটা বলেছি উনি ওটা ঠিকই বলেছেন, আমার সঙ্গে একমত হয়েছে অন্যভাবে। সংবিধানের সমস্যা না, সমস্যা হচ্ছে সংশোধনীগুলোতে। আমি তো বললাম কি কি দরকার, সেটা আপনি সংস্কার নাম দেন আর সংশোধনী দেন। উনি যেটা বলেছেন এই প্রশ্নগুলোই উত্তর না, এটারও ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ তখনকার বিপ্লবীরা দায়ী। সোকল প্রথম কথা এটি গণ আন্দোলন, 106 অনুচ্ছেদ অনুযায়ী তো ওনারা ভোট নিয়েছেন। উনি যখন সংবিধানে ব্যাক করেন, সংবিধানে করেন, তখন আর সংবিধান থেকে বেরোতে পারবেন না। যেরকম অতীতে সামরিক শাসনের সময় হয়েছে, সংবিধান স্থগিত করা হলো অথবা অ্যাব্রোগেটেড করা হলো, মার্শাল রেগুলেশন চালু করা হলো, মার্শাল রেগুলেশন দিয়ে। তারপরও সেটা পার্লামেন্টে গিয়ে বৈধতা দিতে হয়। আপনাকে তো পার্লামেন্টে দিতে হবে, আপনাকে তো পার্লামেন্টে যেতে হবে। আমি আবারও বলছি, আমি বিনয়ের সঙ্গে একজন খুবই সাধারণ আইনজীবী হিসাবে বা সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে, সংবিধান আমাদের ওরকম সমস্যা না। আমি যেরকম বললাম আর্টিকেল 70 বিচারপতি নিয়োগের দেখেন, উনি আরো ভালো বলতে পারবেন। অনুচ্ছেদ 95-3-এ 72 লেখা ছিল যে সরকার দ্রুত বিচারক নিয়োগ আইন তৈরি করে বিচারপতি নিয়োগ দেবে। তার আগ পর্যন্ত আপাতত লয়ারদের মধ্যে যাদের 10 বছর সুপ্রিম কোর্টে হাইকোর্টে প্র্যাকটিস, 10 বছর সাবঅর্ডিনেট জাজ, বিচারক নিয়োগ আইন গত 54 বছরে কেউ দেয়নি। 111-এর সরকার 2008-এ দিয়েছিল আইনটা, সেইটা এই আসিফ নজরুলদের আইনের চেয়ে ভালো ছিল। সেটাও আওয়ামী লীগ বাতিল করে দিল আর আইন করলো না। আমি তোমার বক্তব্যের শুরুতেই বলেছি, বিএনপি যদি অতি দ্রুত বিচারক নিয়োগ আইন না করে আবারও আগের মতো বিচারক নিয়োগ দেয়, সেটা বিএনপি সাফারার হবে, জনগণ তো প্রতিবাদ তখন করবে। সুতরাং আমাদের সমস্যা সংবিধানে না, আমাদের সমস্যা সংবিধান আমরা মানিনি। ওই সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদে আছে যে এই যে আরেকটা যে আপনার চাকরি বাকরি দেয় পাবলিক সার্ভিস কমিশন, বলা হয়েছে সেখানকারও পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের আইন বানাতে হবে। এমনকি আমাদের প্রধান বিচারপতি যে বেঞ্চ গঠন করে, আমার দুই ভাই বোনই জানে, সেখানেও বলা আছে আইন তৈরি করতে হবে। সংবিধান সব নির্দেশনা দিয়ে রেখেছে, আমাদের সরকারগুলো পালন করেনি। আমি প্রত্যাশা করব, অনেক বেদনার পরে বিএনপি ক্ষমতা এসছে। তারেক রহমান পার্সোনালি আমার দেখা মতে, ধরেন বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য 13 বছর জেল টেল, সেটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি এত নির্যাতনের শিকার কোনো ব্যক্তি এখনো প্রধানমন্ত্রী হয়নি। আল্লাহ চাই যেন না হয় এরকম, কারো প্রতি যাতে এরকম অত্যাচার না হয়, কারো প্রতি না, নাগরিক তার নাগরিক মর্যাদা পাবে। সেই হিসাবে তো আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের ভুলে যাওয়ার কথা না। আর আমি একটা পার্সোনাল, আমার একটা ফিলিংস, আমি শেষ করি 10 শেষ করবো। এই যে প্রধানমন্ত্রী, বিশ্বের অনেক সফল প্রধানমন্ত্রী আছে, যেরকম নরেন্দ্র মোদীরা ভারতকে বলে যে কংগ্রেস খারাপ, কিন্তু কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভালো ছিল। মনমোহন সিং কিন্তু কথা কম বলতো।